আরজিকর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্বে এবার কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, আমরা আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি, চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন, তাই এমন সিদ্ধান্ত বলে জানায় শীর্ষ আদালত। হাইকোর্ট থেকে আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুনে মামলা গেল সুপ্রিম কোর্টে। সিবিআই এর মামলায় স্টেটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টে। শুধু খুন বা ধর্ষণের ঘটনা নয়, এটা পাশবিক ঘটনা, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটা আত্মহত্যার ঘটনা? আরজিকর মেডিকেলে চিকিৎসক ধর্ষণ খুন মামলায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির প্রশ্ন, বিকেলে ময়নাতদন্ত রিপোর্টে বলা হয় খুন, এফআইআর দায়ের করা হয়েছিল বেলা 11:45-এ। তার আগে কি করছিলেন অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ? ওই সময় মৃতার বাবা মা ছিলেন না। হাসপাতালের দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা। চিকিৎসকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 7 জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। টাস্ক ফোর্স দুটি বিষয় পরিচালনা করবে। প্রথমত, নারী পুরুষ নির্বিশেষে চিকিৎসা পেশায় হিংসা রুখতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি প্রোটোকল তৈরি করতে হবে। 22শে আগস্টের মধ্যে স্টেটাস রিপোর্ট দিতে হবে জানালেন সুপ্রিম কোর্ট। হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা করলো? আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকে গেল 7,000 দুষ্কৃতী? পুলিশের ভূমিকায় প্রশ্ন শীর্ষ আদালতের। আরজিকর মেডিকেলে ভাঙচুরের ঘটনায় 22শে আগস্টের মধ্যে রাজ্য থেকে রিপোর্ট তলব করলেন শীর্ষ আদালত। পাশাপাশি চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করতে আবেদন সুপ্রিম কোর্টের। এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।